এটা কি মুথের বাড়ি? না, এটা মধুর বাড়ি না। আপনি তো চিনলাম না। যে আমি ঢাকা থেকে আসছি, মোয়ের ক্লাসমেট। কার কাছে আসছো তুমি? মোর কাছে, তাই না? মোর সাথে তোমার দেখা হইব না। যাও গো তুমি। তুমি যেখান থেকে আসছো সেখানে চলে যাও তো বাবা, যাও যাও। একবার শুধু একটু মৌকে ডাকেন, দেখা করে যাই। মৌ নাই। নাই মানে? মৌ মারা গেছে। এই চলো ভিতরে চলো। পোলারা দেখো বৃষ্টিতে ভিজা কেমন শীতে কাঁপতাছে, আমার না খুব খারাপ লাগতেছে। একটা মেয়ে মারা গেছে শোনার পরে বেহায়ের মতো দাঁড়ায় আছে। এতবার বললাম যাও গা, যাও যায় না। মানুষ তো কত অসহায় যে লাগতেছে পোলাডারে। একটা কাজ করো না, একটা গামছা নিয়ে যাও, গা হাত পা মুইসা একটা ছাতা দিয়ে ওরে বিদায় করে দাও। এই তুমি কি পাগল হয়ে গেছো? এই বৃষ্টিতে দাঁড়া ভিজলে কি তোমার কাছে মুখ চলে আসবে? তুমি মোরে পায়ে যাবা? হ্যাঁ? ও বুঝছি। এই ধরো, এই 500 টাকা রাখো রাখো, হাত ধরো। বাজারের পাশে বাস স্ট্যান্ড আছে, গাড়ি দুইটা, টাকা চলে যাও। ঠিক আছে? মোর কি হয়েছিল? মোর কি হয়েছিল সেটা আমারও জিজ্ঞেস করতেছো? মোরে যা জিজ্ঞেস করো। আপনি আমাকে বলবেন মোর কবরটা কোথায়? যাইবা না মানে? এটা কোনো কথা হইলো রে বাবা? কি কও তুমি? কালকে জ্বরে কাঁপতেছিলা, বেহুশের মতো পড়েছিলা, তাই ঘরে আইনা কাপড় চোপড় বদলে শুইতে দিছি। আর আমি কোথাও যাইবা না? তোমার কাছে হাত জোর করে অনুরোধ করি বাবা, তুমি যাও না। এরপরে যদি তুমি না যাও, তোমার কেমনে বিদায় করতে হয় সেটা আমি জানি। কিন্তু এলন, খাবারটা খায়ালন। আপনি যদি খাবারটা খান তাহলে আপনার একটা খুশি সংবাদ দিব, যেটা শুই না আপনার মনটা ভালো হয়ে যাইব। কি সংবাদ? এই খাবারটা খায়ালন। বলো। আব্বা আপনারে মিথ্যা কথা কইছে, মো আপুর কিচ্ছু হয় নাই। ওই যে কবরটা দেখেন না, ওইটা আমার দাদুর কবর। আমাকে তোমার আপুর কাছে নিয়ে চল। আচ্ছা, আমি একটু বেরোচ্ছি, আবার একটু দেখে আসি। ঘন্টা 2-3 সময় লাগতে পারে। আপনার খাবার রেডি আছে। আলগা পিরিত দেখাবা, যখন পিরিত দেখানোর সময় তখন তো দেখাও না। যাও। আপা, আরশি, তুই এখানে কি করতেছিস? আমারে মাফ করে দিও। আরশি, কি করছিস সেটা তুই নিয়ে কেন রে? কতবার বুঝায় বলছি না, নিয়ে যা এখান থেকে, তাড়াতাড়ি নিয়ে যা। আমি জোর করছি, তোমার সাথে একটু কথা ছিল। নেন, তুমি এখান থেকে চলে যাও। কেন করছো এমন? এখন এগুলা কথা বলার সময় নেই, তুমি যাও এখান থেকে, যাও। তা আমার তো কিছু কথা ছিল। একটা প্রশ্ন। কোনো প্রশ্ন হবে না, কোনো কথা হবে না। আমি উত্তর না নিয়ে যাবো না। ঠিক আছে, থাকো। মাহিন, আল্লাহর ওয়াস্তে তুমি এখান থেকে চলে যাও, পাগলামি করো না। যে কোনো সময় কিন্তু চলে আসবে, বুঝছো? অনেক বড় ঝামেলা হয়ে যাবে। কি নাম তোমার? মৌ। তুমি তো অনেক লক্ষ্মী, শান্ত, সুন্দর, এই জন্য তোমাকে ভালো লাগছে। হ্যাঁ মো, চল। কই গেল সব? চলে গেছে। তোমাদের নামে অভিযোগ শুনতে শুনতে তো আমার অবস্থা শেষ। তুমি অতি বাড়া বেড়েছো। আমাদের এই ইউনিভার্সিটির একটা সুনাম ছিল। আমি যেন আর কখনো তোমাদের নামে কোন ধরনের অভিযোগ না শুনি। কেমন আছো তুমি? ভালো। আমি ভালো নেই, গতকাল থেকে অনেক জ্বর। তোমার জন্য কাউকে যদি কিছু বলতে চাই আর বলতে না পারি, তখন খুব জ্বর আসছে। জ্বরটা তো কমানো দরকার, তাই না বলো? আই লাভ ইউ মো, অনেক ভালোবাসি। উইল ইউ বি মাইন? আমি কি আবার তোমাকে আনকমফোর্টেবল করে দিলাম? প্লিজ ভাবো, আমি এমন কিছু কখনো বলিনি। সরি, জোর করে তো ভালোবাসা পাওয়া যায় না, তাই না? আমি আর কখনোই এসব বলবো না, বা তোমার সামনেও আসবো না। আচ্ছা, আই লাভ ইউ টু। তুমি প্রমিস করো যে তুমি আর কখনো কোনো মারামারি, গ্যাঞ্জাম, কোনো ঝামেলার মধ্যে যাবে না। যদি প্রয়োজন পড়ে। প্রয়োজন পড়লেও না। আজকে না প্লিজ। আঙ্কেল, মাহিনের সাথে তো আসলে যোগাযোগ করতে পারছি না। ওর শরীরের কি অবস্থা এখন? মাহিনের শরীরের খোঁজ তোমার আর না নিলেও চলবে। তোমাদের মতন মেয়েকে আমি খুব ভালো করে চিনি। ঢাকা শহরে কেন আসো তোমরা? তোমাদের একটাই টার্গেট থাকে যে ঢাকায় এসে একটা বড় লোকের ছেলেকে যে কোনো ভাবে হোক পটানো, তারপর থাইল্যান্ড,
সিঙ্গাপুর, ইউরোপ, আমেরিকা, দুবাই। কি মনে করেছো তুমি আমাকে বোকা? বাইরে আমার 4টি পালা কুকুর দাঁড়িয়ে আছে। তুমি যদি ওদের খাবার হতে না চাও তাহলে আজ এক্ষুনি তুমি শহর ছেড়ে চলে যাবে। আর কখনো তুমি মাহিনের সাথে যোগাযোগ করার চেষ্টা করবে না। যদি করো তাহলে শুধু তুমি না, তোমার জ্ঞাতি গোষ্ঠী সহ, তোমার মামার বাড়ির সবাইকে সহ একদম মাটির 3 হাত নিচে আমি গেড়ে দেব। তুমি জানো সে ক্ষমতা আমার আছে। আপনারা তো সবই শুনলেন, সবই জানলেন, আর ওরা শাস্তি তো দেওয়া হয়েছে অনেক। আমি বলতে চাইছিলাম কি, বাইরের মানুষ এবার ওরা আমরা বিদায় করে দিই, ছেড়ে দিই ওরা। মামা আপনি এটা কি কইতেছেন? ওর এত বড় সাহস আমার বাড়িতে ঢুকে আমার বউয়ের লাগে যাতা খুশি করবো? ওর এত বড় সাহস কি বেরো? খবরদার ওর গায়ে কোনো হাত দিবেন না। আমার যত খুশি মারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু ওর গায়ে কোনো হাত দিবেন না। আবার কথা তোরে হাতটারে কাইটা আমি বাজারে নিয়ে ঝুলে রাখছি, যাতে এই এলাকার সমস্ত পুরুষ মানুষ দেখে আর ভয় পায়, জীবনে যাতে কোনোদিন পৌর ভয় না তোলে। ভুল আমি করছি, অন্যায় যা করার সব আমি করছি। আমি তোর লগে অনেক বড় অন্যায় করে ফেলেছি রে মা। তোরে আমি পশুটার কাছে বিয়া দিছিলাম। আমি শুনছি এতদিন এই শয়তানটা তোরে অত্যাচার করে, কিন্তু আজকে নিজের চোখে যখন দেখলাম তোরে আর এই বাড়িতে আমি রাখব না, তোর আমি নিয়ে যাবো। কিন্তু তোরে আমি কইলে যাবো রে মা। আমি নিয়ে গিয়ে ওরে আমি ওকে অনেক ভালো রাখবো, অনেক আদরে রাখবো। কোনোদিন এমন কিছু করবো না যেটা তো কষ্ট পায়। কোনোদিন ওর দিকে কড়া চোখে তাকাবো না। মানুষটা তো আমারই, কিভাবে যেন আমার কাছ থেকে অনেক দূরে চলে আসছে। আমার মানুষটাকে আমার কাছে ফিরে দেন না কেউ, আমার মানুষটাকে আমার কাছে ফিরে দেন না প্লিজ। ভুল করতেছো বাবা, এখন আবেগে বলতেছো নিয়ে যাবা, কিন্তু মাইয়া তো আমার বিবাহিতা। 2 দিন পরে যখন তোমার কথাটা মনে পড়বো, তখন যে তুমিও পশুটার মতো লাগে আচরণ করবে না, তার কি গ্যারান্টি আছে? আপনি ওকে আরো 100টা বিয়ে দেন, আমি তখন ওকে এভাবেই ভালোবাসবো। আমি না ওকে কোনো স্বার্থে ভালোবাসি নেই, আমি ওকে ভালোবাসি কারণ আমি ওকে ভালোবাসি। আমার প্রথম ভালোবাসা, একবার ওকে হারাইছি, আরেকবার ওকে হারাইতে পারবো না। প্লিজ আমাকে না করবেন না। ঠিক আছে, এত যখন ওরা ভালোবাসো, যদি ওরা সুখে রাখতে পারো তাহলে নিয়ে দাও। নিয়ে যাও মানে? আমার সিদ্ধান্ত কি কোনো দাম নাই মামা? আমাকে কেউ জিজ্ঞেস করলো না একটা বারো আমি কি চাই। মাহিনা, আমি তোমার ব্যাপারটা বুঝতেছি, আমি বুঝতেছি তুমি কত কষ্টে আছো। আমি ছোটবেলা থেকে এটাই জানি যে মেয়ে মানুষের বিয়ে একবার হবে, তার সংসার, স্বামী, তার দায়িত্ব, সেগুলো সঠিকভাবে পালন করতে হবে। আমার তো বিয়ে হয়ে গেছে মাহিন, এখন আমি কি করবো বল? আমার স্বামী খারাপ হোক ভালো হোক, আমার সংসার তার সাথেই করতে হবে। আমি এই সংসারে যখন পা রাখছি, এখান থেকে বের হবে শুধু আমার লাশ। আমি তো জীবিত অবস্থায় আমার স্বামী সংসার দায়িত্ব ছেড়ে তোমার সাথে চলে যেতে পারি না। আমি অনেক অন্যায় করে ফেলছি, আমাকে মাফ করে দেন প্লিজ। আপনি আমার কাছে মাফ চান না প্লিজ, নিশ্চিন্ত থাকেন।